আপনি আপনার লাইফে কি হতে চান বা কি করতে চান, এই স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারটা কি জানেন? আপনি যখন বলেন যে আপনি ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান অথবা বিসিএস ক্যাডার হতে চান অথবা বিদেশ গিয়ে একটা সেটেল লাইফ লিড করতে চান। কিন্তু কখনো কি এভাবে চিন্তা করে দেখছেন যে এই চাওয়াগুলা আপনার মাঝে কোত্থেকে এলো? আপনি এসবই কেন চান? সাইকোলজিতে এটাকে বলা হচ্ছে বড়োড ডিজায়ার। এই বড়োড ডিজায়ারের মানে হচ্ছে আপনি অন্যের চাওয়াটাকে নিজের মনে করেই ওটার পিছনে ছুটতেছেন। আপনি নিজে কি চান এই জিনিসটা আপনি নিজেও জানেন না। এবং ভয়ের ব্যাপার হচ্ছে যে আপনি কখনো এটা বুঝতেও পারেন নাই যে আরেকজনের চাওয়াটা কিভাবে আপনার নিজের হয়ে গেল। আজকে আমি আলোচনা করব যে কিভাবে বুঝবেন আপনার চাওয়াটা কি আসলে আপনার কিনা, কেন কোনো স্পেসিফিক টার্গেট বা গোল অ্যাচিভ করার পর বা সাকসেসফুল হওয়ার পর মানুষ এমটি ফিল করে, আর লাস্টে কিছু সলিউশন দিব যেগুলো প্র্যাকটিস করে আপনি বুঝতে পারবেন যে আপনার চাওয়াটা কি আসলে আপনারই কিনা। ছোটবেলা থেকে আপনি শুনে আসছেন আপনার বাবা-মা আপনাকে বলছে যে আপনার ডক্টর হতেই হবে অথবা একটা ভালো গভর্নমেন্ট জব করতেই হবে। কারণ আপনার বাবা-মা বা আপনিও দেখছেন যে বিসিএস ক্যাডার হলে, ডক্টর হলে অনেক সম্মান পাওয়া যায়, ভালো একটা লাইফ লিড করা যায়। আপনার সোসাইটি, আপনার চারপাশের মানুষজনও আপনাকে ঠিক এই জিনিসটাই বোঝাচ্ছে যে যদি বিসিএস ক্যাডার হন, যদি ডক্টর হন অথবা আপনি যদি বিদেশ চলে যান, গিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারেন, তাহলেই মনে হয় লাইফে আপনি সেট হয়ে যাবেন। আপনার মনে হয় যে এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এবং আপনিও সেটা আস্তে আস্তে বিলিভ করা শুরু করেন যে না, এই জিনিসগুলো করলে হয়তো লাইফ সেট হয়ে যাবে, এরপর হয়তো আমার আর কিছু করাই লাগবে না। আবার আপনি যখন সোশ্যাল মিডিয়াতে দেখেন যে আপনার ফ্রেন্ডসদের বিদেশের লাইফস্টাইল কত জোস, কত সুন্দরভাবে তারা লাইফ লিড করতেছে, তখন আপনি মনে মনে সেট করে নেন যে না, আপনার বিদেশ যেতেই হবে, বিদেশ যেতে পারলেই মনে হয় আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এই জিনিসগুলো আপনি যখন ছোটবেলা থেকে রিপিটেডলি দেখেন, আপনি যখন বারবার এই জিনিসটা দেখতেছেন, তখন আপনি বিলিভ করা শুরু করেন যে না, আমার আশেপাশের মানুষজনই তো ঠিক বলতেছে, আমার সোসাইটি তো ঠিক বলতেছে যে ডক্টর হলেই, বিসিএস ক্যাডার হলেই বা বিদেশ গেলেই হয়তো আমার লাইফটা সেট হয়ে যাবে। কিন্তু আপনি বুঝতেও পারেন নাই বা আপনি বুঝতেও এখনো পারছেন না যে কোনটা আপনার নিজের চাওয়া আর কোনটা বাকিদের থেকে ধার করে নেওয়া। এক্স্যাক্টলি এই জিনিসটাকে বলে হচ্ছে বড় ডিজায়ার। আপনি এমনই একটা লাইফ লিড করতেছেন যেটা কিনা অন্যদের কাছ থেকে ধার করে নেওয়া, এবং এই ব্যাপারটা নিয়ে আপনি কখনো চিন্তাও করেন না, এই ব্যাপারটা নিয়ে আপনি কখনো নিজেকে কোশ্চেনও করেন নাই যে অ্যাকচুয়ালি আপনি কি চান। বরং আপনি বাকিদের দেখে সোসাইটিতে কিভাবে কে লাইফ লিড করতেছে এসব দেখে দেখে ওদের মতো করেই লাইফ লিড করা শুরু করে দিয়েছেন। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে যখন আপনি ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার আগে আপনি চিন্তা করেন যে আপনি কি জন্য ছুটতেছেন, আপনার টার্গেট কি, আসলে লাইফে আপনি কি চান। কিন্তু আনফরচুনেটলি আপনি এটার কোনো প্রপার অ্যান্সার খুঁজে পান না। এরকমটা আপনি হয়তো প্রায়ই ফিল করেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আপনি এই জিনিসটা ইগনোর করে যান এবং আপনি আপনার সেম রুটিনেই আপনার লাইফটাকে লিড করছেন। আজকে একটু ডিফারেন্টলি চিন্তা করেন তো যে আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফে কি করতে চান? আপনি আসলে কি করলে নিজে হ্যাপি হবেন? আপনি হয়তো মেডিকেল স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট। কয়েক বছর ধরেই আপনি স্টাডি করতেছেন এবং এক্সাম দিচ্ছেন, রেগুলার ক্লাস করতেছেন, মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলতেছে। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও এর মাঝে আপনার প্রায়ই মনে হয় বা আপনি নিজেকে প্রায়ই আস্ক করেন যে আপনি কি অ্যাকচুয়ালি এই লাইফটা লিড করতে চেয়েছেন কিনা? অথবা আপনি হয়তো মাত্র ইউনিভার্সিটি শেষ করে বের হইছেন, বিভিন্ন জায়গায় সিভি পাঠাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোন জব অথবা কোন পজিশন আপনি সত্যিই চান এই জিনিসটা আপনি বুঝতেই পারতেছেন না। কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কোন জবে গেলে, কোন পজিশনে গেলে অ্যাকচুয়ালি হ্যাপি ফিল করবেন। অথবা ধরেন যে আপনি অলরেডি কোনো জবে আছেন, রেগুলার অফিস করতেছেন, একটা স্টেবল লাইফ লিড করতেছেন, কিন্তু এর মাঝেও আপনার মনে হয় যে এরকম একটা লাইফই কি আপনি চেয়েছিলেন কিনা? এরকম একটা লাইফই কি আপনার আসলে ড্রিম ছিল কিনা? নাকি বাকিরা জব করছে দেখে আপনি আসলে জব করতেছেন? এই কোশ্চেনগুলো আপনার মাথায় ঠিকই আসে, কিন্তু এর প্রপার কোনো অ্যান্সার আপনি খুঁজেই পান না। এই যে আপনার লাইফ নিয়ে আপনি এত কনফিউজড, এটাকে আপনি আপনার উইকনেস ভাবতেছেন। আপনি মনে মনে ভাবেন যে বাকিরা তো ঠিকই জানে যে সে তার লাইফে কি করতে চায়, বাকিরা তো ঠিকই জানে তার লাইফের টার্গেটটা কি, কিন্তু আমি কেন আসলে আমার লাইফের টার্গেটটা খুঁজে পাচ্ছি না? আমি কেন আমার লাইফের মিনিংটা
খুঁজে পাচ্ছি না। আপনি বাকিদের দেখে মনে করছেন যে তারা তাদের লাইফ নিয়ে হ্যাপি, তারা তাদের ড্রিম একটা লাইফ লিড করতেছে, কিন্তু আপনি কনফিউজড হয়ে আছেন। আপনি আসলে ওরকমভাবে বুঝতেও পারছেন না যে আপনার ড্রিম লাইফ কোনটা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমরা আসলে কেউই বুঝি না বা ওরকমভাবে ডিসকাসও করি না। এটা অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল প্যাটার্ন। ঠিক আপনার আমার মতোই এরকম অনেকেই ভাবছে তাদের লাইফ নিয়ে তারা কনফিউজড, কিন্তু সেই জিনিসটা আপনি আমি জানতেছি না, কারণ তারা আপনার আমার সাথে কখনো এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে না এবং এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে শেয়ারও করে না। এই স্পেসিফিক সাইকোলজিক্যাল প্যাটার্নের নাম হচ্ছে ইন্ট্রোজেকশন। ইন্ট্রোজেকশনের মানে হচ্ছে অন্য কারো বিলিফস, অন্য কারো ভ্যালুস বা অন্য কারো টার্গেটকে নিজের মনে করা, এবং এই চাওয়াগুলা আপনার মাঝে কিভাবে এলো, কোত্থেকে এলো, সেটা আপনার একদমই মনে না থাকা। মনে করেন আপনার 2টা কারণে পড়াশোনা করতে ইচ্ছা হয়। প্রথমটা হচ্ছে যে আপনি জেনুইনলি চান পড়াশোনা করতে, আপনি জেনুইনলি চান নতুন কিছু শিখতে, নতুন নতুন জিনিস নিয়ে আপনি এক্সপ্লোর করতে চান। আপনাকে পড়াশোনা করার জন্য কারো বলাও লাগে না। 2, বাবা মার ভয়ে অথবা সোসাইটির ইমেজ রক্ষা করার ভয়ে অথবা এক্সামে ফেল করলে আপনার সোসাইটিতে মুখ দেখাতে পারবেন না, এই ভয়ে আপনি পড়াশোনা করতেছেন, কিন্তু জেনুইনলি আপনার ওরকমভাবে পড়াশোনা করতে ভালোই লাগে না। প্রথম কারণটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, দ্বিতীয় কারণটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ প্রথম কারণটা হচ্ছে ইন্টারনাল আর দ্বিতীয় কারণটা হচ্ছে এক্সটার্নাল। সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখেছেন যে যেই মানুষগুলা অন্যকে খুশি রাখার জন্য বা অন্যের চাপে পড়ে কাজ করে, তারা লক্ষ্য পূরণ করার পরেও লাইফের একটা সময় গিয়ে ওরকমভাবে হ্যাপি ফিল করে না এবং লাইফের একটা সময় গিয়ে তারা পুরোপুরি খুশি হতে পারে না। মনে করেন ছোটবেলায় আপনার ছবি আঁকতে খুব ভাল লাগতো, আপনার এটা ছবি আঁকাটাই আপনার প্যাশন ছিল, কিন্তু সবাই যখন দেখলো আপনার ছবি আঁকা নিয়ে অনেক অবসেশন, তখন আপনাকে তারা মোটিভেট না করে উল্টো বলতে থাকলো যে ছবি আঁকাকে দিয়ে কোনো ফিউচার নাই, এসব ছবি আঁকাকে দিয়ে আপনার লাইফে আপনি কিছুই করতে পারবেন না। তখন আপনি কি করলেন? আপনি লিটারেলি আপনার প্যাশন ছেড়ে দিলেন, আপনার ছবি আঁকাকে ছেড়ে দিয়ে বাকিদের কথা শুনেই আপনি পড়াশোনায় মনোযোগী হলেন এবং লাইফের একটা সময় গিয়ে হয়তো আপনি ডক্টর হয়েছেন, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছেন, হয়তো বিসিএস ক্যাডার হয়েছেন। এর ফলে কি হলো? এর ফলে আপনি ফ্যামিলিকে খুশি করতে পারছেন, আপনি সোসাইটিকে খুশি করতে পারছেন, কিন্তু দিন শেষে আপনার মনে হয় যে আপনি কি অ্যাকচুয়ালি হ্যাপি কিনা। দিন শেষে আপনার এটাও মনে হয় যে সত্যিই কি আপনি এটাই চেয়েছিলেন, সত্যিই কি আপনি এরকম লাইফটাই চেয়েছিলেন, নাকি বাকিদের খুশি করার জন্যই আপনি এই লাইফটাকে চুজ করছেন। আর এখানেই চলে আসে ট্রু সেলফ আর ফলস সেলফের কনসেপ্টটা। ট্রু সেলফ হচ্ছে আপনি জানেন আপনি আপনার লাইফে কি চান, আপনি ঠিক ওভাবেই আপনার লাইফটা লিড করতেছেন, আপনি ঠিক ওভাবেই কাজ করে যাচ্ছেন, আপনার জন্যই আপনি কাজ করে যাচ্ছেন। আর ফলস সেলফ হচ্ছে আপনি জানেন যে আপনি কি চান, কিন্তু আপনি সেটা না করে বাকিদের খুশি করার জন্য অন্য কাজগুলো করতেছেন। যদি অনেক দিন ধরে আপনি অন্যকে খুশি করার জন্য কাজ করে যান, অন্যকে খুশি করার জন্য আপনি আপনার লাইফ লিড করেন, তখন একটা সময় গিয়ে ফলস সেলফ অনেক স্ট্রং হয়ে যায়। এবং কষ্টের ব্যাপার কি জানেন? লাইফের একটা সময় গিয়ে আপনি মনে মনে ভাবতে থাকেন যে এরকম একটা লাইফই কি আমি চুজ করছিলাম, এরকম একটা লাইফই কি আমি চেয়েছিলাম, নাকি জাস্ট বাকিদের খুশি করার জন্যই এই লাইফটা আমি লিড করতেছি। এই প্রশ্নগুলোর প্রপার অ্যান্সার না পাওয়ার কারণেই অনেক মানুষ দেখবেন অনেক সাকসেসফুল হওয়ার পরেও, অনেক টাকা পয়সা মালিক হওয়ার পরেও লাইফের একটা স্টেজে গিয়ে নিজেকে নিয়ে লস্ট ফিল করে, এমটি ফিল করে। এখন একটা ইন্টারেস্টিং কনসেপ্টের কথা বলি। আমরা ইউজুয়ালি কি করি নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে ওরকম একটা বড় ডিসিশন নেওয়ার আগে আমরা কি খুব ভালোভাবে রিসার্চ করি, আমরা কি খুব ভালোভাবে ঘাটাঘাটি করি যে কোন কেরিয়ারটা, কোন স্পেসিফিক আইডেন্টিটিটা আমার সাথে যাচ্ছে? না, আমরা ওরকম রিসার্চও করি না, আমরা ওরকম ঘাটাঘাটিও করি না, এবং ওরকম রিসার্চ না করেই একটা স্পেসিফিক আইডেন্টিটিকেই নিজের মনে করে ফেলি এবং এই আইডেন্টিটিটাকেই আমরা অ্যাকসেপ্ট করে ফেলি। ছোটবেলা থেকেই দেখবেন যে আমরা কত কিছু শুনতে শুনতে বড় হই। একজন বলবে যে তোর কিন্তু অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে, একজন বলবে তোর কিন্তু অবশ্যই ডক্টর হতে হবে, আরেকজন আপনাকে বলবে যে না তুই ভালো স্টুডেন্ট হবি ঠিক আছে, এর সাথে তোর অবশ্যই গভর্নমেন্ট জব পেতে হবে। মানে সাকসেসফুল মানুষরা যা যা করতেছে এগুলো সব কিছুই করতে হবে। আমরাও কিন্তু ওরকম চিন্তা ভাবনা না করেই ডিসিশন নিয়ে নেই যে না ঠিক আছে আমরাও তাদের দেখানো রাস্তায় হাঁটবো। কিন্তু ছোটবেলা থেকেই দেখবেন যে কখনো
আমরা এই কোশ্চেনটা করি না বা কখনো এই কোশ্চেনটা করার স্কোপও পাই না যে অ্যাকচুয়ালি আমরা কি চাই, আমরা কি করলে হ্যাপি হব, অ্যাকচুয়ালি আমাদের কোন কাজটা করলে ভালো লাগবে। এই কোশ্চেনগুলো করার আমরা কোনো স্কোপই পাই না, যেই কারণে অনেক মানুষ নিজের আইডেন্টিটি চুজ করার সুযোগই পায় না, বরং একটা রেডিমেড আইডেন্টিটি, অন্য একজনের আইডেন্টিটি নিজের করে নেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষগুলো দেখলে মনে হয় যে সব কিছু ঠিকঠাক চলছে, স্টেবল একটা জব আছে, স্টেবল একটা লাইফ লিড করতেছে, স্টেবল একটা ফ্যামিলি আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু ডিপ ইনসাইড একটা অদ্ভুত ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, ডিপ ইনসাইড একটা অদ্ভুত রকমের এমটিনেস কাজ করে, মনে হয় যেন সামথিং ইজ মিসিং। সমস্যাটা হচ্ছে আপনি কখনো ওরকমভাবে যাচাই করে দেখেননি আপনি যে লাইফটা লিড করতেছেন, আপনি যে লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই লাইফটা কি আপনার পছন্দের ছিল কি না। এখানে একটা কথা মনে রাখা দরকার, আপনার ডিজায়ার হচ্ছে মাসেলের মতো। মাসেল যেমন ইউজ না করলে উইক হয়ে যায়, তেমনই আপনি ডিজায়ার নিয়ে যখন ওরকমভাবে চিন্তা করেন না, তখন আপনার ডিজায়ারগুলো আস্তে আস্তে অস্পষ্ট হতে শুরু করে। আপনার মনেও থাকে না যে আসলে আপনি আপনার লাইফে কি চেয়েছিলেন। তাই আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি আপনার লাইফে কি চেয়েছিলেন, আপনি আপনার লাইফে কি চান, তখন আপনি কোনো অ্যান্সার দিতে পারেন না। এখন একটু সলিউশন নিয়ে কথা বলি। আসলে এটার পুরোপুরি সলিউশন ওভারনাইট ঠিক হবে না, এটা আপনি ওভারনাইট ঠিকও করতে পারবেন না। আপনি আপনার লাইফে কি চান, কি করলে ভালো লাগবে, এটা আপনি একটা ভিডিওর মাধ্যমে ঠিক করতে পারবেন না। রাতে যখন সবকিছু চুপচাপ হয়ে যায়, কেউ আপনাকে দেখছে না, কেউ আপনাকে জাজ করছে না, শুধু আপনি আছেন আপনাকে জাজ করার জন্য, তখন নিজেকে কিছু কোশ্চেন করেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কেউ যদি জানতে না পারতো, কোনো কনসিকুয়েন্সেস যদি না থাকতো, বাবা মা যদি আপনাকে কিছু না বলতো, সোসাইটি যদি আপনাকে জাজ না করতো, তাহলে আপনি কোন জিনিসটা চুজ করতেন, তাহলে আপনি কোন কাজটা নিজের কেরিয়ার হিসেবে নিতেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আপনার লাইফে অবশ্যই এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনি আপনার মতোই ফিল করেন, এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনার খুব ভালো লাগে, আপনি ভুলেই যান যে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে, এবং এই কাজগুলো করার জন্য অন্যদের আপনাকে বলাও লাগে না, আপনি নিজে নিজে এই কাজগুলো করেন। সেই কাজগুলো আসলে কি, এই কাজগুলোকে আপনি স্পেসিফাই করেন, নিজেকে কোশ্চেন করেন যে আপনি কোন কাজ করতে গেলে একদমই নিজের মতো ফিল করেন, একদমই আপনি হারিয়ে যান। সেই কাজগুলোর কথা মনে করেন, এবং ওখানে লুকিয়ে আছে আপনার ট্রু সেলফের একটা ক্লু। থার্ড কোশ্চেনটা হচ্ছে, আপনি বর্তমানে যা পারসিউ করতেছেন, এই জিনিসটা কি আপনাকে এক্সাইট করে, নাকি জাস্ট সেফ থাকার জন্য ওই জিনিসটা করতেছেন। সেফটি আছে দেখি কি বর্তমানে লাইফটা আপনি লিড করতেছেন। এক্সাইটেড ফিল করা আর সেফ ফিল করা আসলে এক জিনিস না। সেফ ফিল করা মানে আপনি এমন কাজ করছেন যাতে করে মানুষ আপনাকে কথা না শোনাতে পারে, যাতে করে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে। কিন্তু এখানে শুধু আপনি সেফ ফিল করার জন্যই করছেন, আপনার মাঝে কোনো এক্সাইটমেন্টই নাই। আর এক্সাইটমেন্ট ফিল করা মানে আপনি যেই কাজটা করতেছেন সেটা আপনি খুবই এনজয় করতেছেন, এই কাজটা করার জন্য আপনার অন্য মানুষকেও আপনাকে বলা লাগে না, এবং এই কাজটা করতে গেলে আপনি অন্যদের কথা মাথায় আনেন। যেই কোশ্চেনগুলো করলাম, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি সাথে সাথে দিতে পারবেন না, এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনার সাথে সাথে দেওয়ার দরকার নাই, কজ ইট উইল টেক টাইম। কিন্তু আপনার ট্রু সেলফ যদি আপনি পেতে চান, তাহলে এই কোশ্চেনগুলো নিয়ে ভাবতে হবে, এবং এই জিনিসগুলো নিয়ে আপনাকে আস্ক করতে হবে বারবার। এই জিনিসগুলো নিয়ে যখন আপনি বারবার চিন্তা করবেন, আপনি যখন বারবার নিজেকে কোশ্চেন করবেন, তখনই আপনার ট্রু সেলফ আপনি খুঁজে পেতে পারবেন। লাস্টে একটা কথাই বলবো যে আপনি আপনার লাইফে কি চান সেটা জানেন না, এটা আপনার দোষ না। কারণ আমরা এমন একটা সিস্টেমে লাইফ লিড করতেছি যে আমরা কি চাই, আপনি কি চান, এগুলো নিয়ে কোশ্চেন করার স্কোপই পাই না। আমরা কি চাই, আমরা কি করলে হ্যাপি হব, এই জিনিসটা ভাবার স্কোপও আমরা পাই না। এরকম একটা সিস্টেমেই আমরা লাইফ লিড করতেছি। সো এটা আসলে আপনার কোনো প্রবলেম না, আর এটার জন্য আপনি দোষীও না, এবং এটার জন্য আপনার বাবা মাকেও দোষ দিয়ে আসলে লাভ নেই, আপনার সোসাইটিকেও দোষ দিয়েও লাভ নাই। কারণ তারা আসলে ভুল ছিলেন না, তারাও চেয়েছিল যে আপনি যেন একটা স্টেবল লাইফ লিড করেন, একটা সাকসেসফুল মানুষ হতে পারেন। কিন্তু তাদের সে চাওয়াগুলো পূরণ করতে করতে আসলে আপনি আপনার ট্রু সেলফটাকে হারিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে আপনি আরেকজনের দেখানো লাইফটাই কি লিড করবেন, নাকি নিজে কি চান সেটা নিয়ে কাজ করবেন। আজকে তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।